আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, মাদানী চ্যানেলের ধারাবাহিক অনুষ্ঠান কোরআন শিক্ষার আসর নিয়ে আপনাদের সামনে আরও একবার উপস্থিত হয়েছি। আপনাদের সবাইকে আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আমরা আসুন সর্বপ্রথম হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করার ফজিলত সম্পর্কিত হাদিসে মোবারকা শ্রবণ করি। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, তোমরা যেখানে থাকো আমার উপর দরুদে পাক পাঠ করো, কেননা তোমাদের দরুদ আমার নিকট পৌঁছে থাকে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা আজ 13 নম্বর সবক এর পড়া শুরু করব ইনশাআল্লাহ। এর আগে আমরা 12 নম্বর সবকের পড়া আমাদের ইসলামী ভাই থেকে পড়া শুনবো। তো আসুন আমরা সবাই কোরআনুল কারীমের তেলাওয়াতকে সহিহ শুদ্ধ করার জন্য ভালো ভালো নিয়ত আমরা আজকের ক্লাস শুরু করি। এর আগে আসুন দোয়া পাঠ করি। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আল্লাহুম্মা ইফতাহ আলাইনা হিকমাতাকা ওয়ানশুর আলাইনা রাহমাতাকা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। আমরা সবাই পড়া পারবেন ইনশাআল্লাহ, শোনাতে পারবেন সবাই। আমরা কায়দা করি, আমাদেরকে আমার নূর হোসেন ভাই আমাদেরকে সর্বপ্রথম পড়া শোনান একদম শুরু থেকে। বিসমিল্লাহির রহমানির রহিম। মিম নুন জের মিন, হামজা জবর আ, মিন আ, জিম জবর জা, মিন আজা, লাম দুই জের লিন, মিন আজালিন। মিন আজালিন এর মধ্যে নুন সাকিন ও তানবিন পড়ার কোন নিয়মটা হয়েছে? 4টি নিয়ম না? ইজহার, ইখফা, ইদগাম, ইকলাব, ইজহার। মিন হাদিন, জি। মিন আলাকিন, জি। মিন হাকিমিন। মাশাআল্লাহ, জি। আমার এর পরবর্তী ইসলামী ভাই পড়েন, ওই অপর পৃষ্ঠা থেকে শুনে পড়েন, প্রথমটা বানান করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াও নুন জবর ওয়ান, হা র জবর হার, ওয়ান। পৃথক করেন, হা এবং র এর মাঝে পৃথক করেন। আবার হা নুন জবর ওয়ান, জি, হা র জবর হার, জি। ওয়ান হার। এখানে কোন নিয়ম হয়েছে? এটা হয়েছে ইজহার। মাশাআল্লাহ। ইজহার হলে কিভাবে পড়তে হয়? এটা গুণা ছাড়া গুণা দিতে পারবে, গুণা না করে পড়তে হয়। জি। এরপরটা বানান ছাড়া বলেন। ফাসায়ুন গিদুনা, সিনটা একটু টান হয়ে গিয়েছে। ফাসায়ুন, ফাসায়ুন, ফাসায়ুন গিদুনা, জি। ওয়াল মুনখানিকাতু, জি। এরপর আনতা। এটা তো কোন নিয়ম হয়েছে? এটা ইকফা হয়েছে, ইকফা অর্থাৎ কিভাবে পড়তে হয়? গুণা করে পড়তে হবে। মাশাআল্লাহ। জি। আমার জানে আলম ভাই আমাদেরকে আপনি জুরুফিন হারিন এই লাইন থেকে পড়া শোনান, প্রথমটা বানান করে। বিসমিল্লাহির রহমানির রহিম। জিম পেশ জু, র পেশ রু, জুরু, ফা দুজের ফিন, জুরু ফিন, হা আলিফ জবর হা, জুরু ফিন হা, র দুজের রিন, জুরু ফিন হারিন, কাসান দিহাকন। মাশাআল্লাহ। এরপর বাহসিন দারাহিমা। এটা তো কোন নিয়ম হয়েছে নুন সাকিন ও তানবিন পড়ার? এটা ইকফা হয়েছে যে। মাশাআল্লাহ। নুন সাকিন ও তানবিনকে কয় নিয়মে পড়া যায়? 4 নিয়মে। কি কি? ইকফা, ইদগাম, ইকলাব, ইজহার। ইজহার। মাশাআল্লাহ। যে আমার পরবর্তী ইসলাম ভাই বেলাল ভাই একদম শেষ পৃষ্ঠার পড়া শোনান, প্রথম লাইন। বিসমিল্লাহির রহমানির রহিম। কাফ জবর ক, লাম ইয়া জের লি, কলি, লাম জবর লা, কলিলা, তা দুই জের তিন, জি। কলিলাতিন। মাশাআল্লাহ। এরপর গাইন জবর গ, লাম জবর লা, বা তা জবর বাত,
কলিলাতিন গলাবাত। এখানে কোন নুন সাকিন ও তানবিনকে পড়ার কোন নিয়ম হয়েছে? এইখানে ইজহার। ইজহার। ইজহার মানে কিভাবে পড়তে হয়? ইজহার মানে হচ্ছে হরফে হলকি আসলে নুন সাকিন অথবা তানবিনকে গুণনা ছাড়া পড়তে। মাশাআল্লাহ। যে এরপরে বানান ছাড়া পড়েন। আযাবান দিফান। জালটা একটু আরেকটু হালকা করে বলেন, এখানে একটু ঝায়ের ভাব চলে আসছে। আযাবান দিফান। জি, তারপর মুসফিরাতুন। মুসফিরাতুন দাহিকাতুন। মুসফিরাতুন দাহিকাতুন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআনুল কারীমের তেলাওয়াতকে আরো সুন্দরভাবে আরো সহিহ শুদ্ধ করে পড়ার তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জি, আমার মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আপনারাও মাদানী কায়দাকে সহিহ শুদ্ধ করে শেখার জন্য মাদানী কায়দা নিয়ে 13 নম্বর সবক খুলে আমাদের সাথে বসুন এবং ভালো ভালো নিয়তে আমাদের সাথে পড়ার চেষ্টা করুন। সবে আমরা হাত দিয়ে ধরি। আজকের সবকের নাম হচ্ছে তাজদীদ। 13 নম্বর সবকের নাম কি? তাজদীদ। আমরা আজকের সবক পড়ার আগে এই সবকটা পড়ার কিছু নিয়ম কানুন রয়েছে, এগুলো আমরা সর্বপ্রথম পড়ে নিই। এখানে দেখেন লেখা আছে 3 দাঁত বিশিষ্ট একটা চিহ্ন দেওয়া আছে, ঠিক আছে না? সিনের মাথার মতো, ঠিক আছে না? এই সিনের মাথার মতো 3 দাঁত বিশিষ্ট এই চিহ্নকে তাজদীদ বলে। এটার নাম কি? তাজদীদ। আচ্ছা, বলা হচ্ছে যে হরফের মধ্যে তাজদীদ হয় সেটাকে মুসাদ্দাদ বলা হয়। বুঝাচ্ছে এটা? তাহলে মুসাদ্দাদ কাকে বলে? যে হরফের মাঝে তাজদীদ থাকে তাকে মুসাদ্দাদ। যে হরফে তাজদীদ হয় সেটাকে মুসাদ্দাদ বলে। তাজদীদ ওয়ালা হরফকে মুসাদ্দাদ বলে। বুঝা আসছে? তাজদীদ যুক্ত হরফকে কয়বার পড়তে হয়? 2 বার পড়তে হয়। একবার তার পূর্ববর্তী মুতাহাররক অর্থাৎ হরকত বিশিষ্ট হরফের সাথে মিলিয়ে পড়তে হয়। দ্বিতীয়বার নিজ হরকতের সাথে মিলিয়ে অর্থাৎ নিজ হরকতের ভিত্তিতে একটু থেমে উচ্চারণ করতে হয়। বুঝা আসছে এটা? যেমন হামজা তা জাবর আত, এখানে তা এটা হচ্ছে মুসাদ্দাদ, ঠিক আছে না? তো তাটা আমরা প্রথমবার পড়েছি পূর্ববর্তী হামজার সাথে মিলিয়ে, হরকত সম্পন্ন হরফের সাথে মিলিয়ে। এরপর দ্বিতীয়বার পড়ব তা জাবর তা, এটা পড়েছি আমরা ওই মুসাদ্দাদ ওয়ালা হরফের নিজ হরকতের ভিত্তিতে। বুঝা আসছে? তাহলে বলা হচ্ছে একটু থেমে পড়ব, অর্থাৎ আত্মা এভাবে মেলে পড়বো না, আবার এত বেশিও থামবো না যেমন সাক্তার মতো হয়ে যায়। আত্মা এরকম বেশিও থামবো না, আবার বেশি দ্রুত পড়বো না, একটু সামান্য থেমে আমরা এটা পাঠ করব, ঠিক আছে? আত্মা। বুঝা আসছে এটা? এরপর ধরেন, এরপর কি বলা হচ্ছে দেখেন, নুনে মুসাদ্দাদ ও মিমে মুসাদ্দাদ, এটা বুঝা আসছে? অর্থাৎ তাজদীদ ওয়ালা নুন, তাজদীদ ওয়ালা মিম সর্বদা গুণনা করে পড়তে হবে। বুঝা আসছে? আচ্ছা, গুণনা কাকে বলা হয়? বলা হচ্ছে গুণনা বলা হয় নাকের ভিতর আওয়াজ নিয়ে যাওয়াকে। গুণনা কাকে বলা হয়? আমরা পড়ার সময় আওয়াজটা নাকের ভিতর নিয়ে যাওয়া হয় মানে কি? গুণনা। বুঝা আসছে এটা? আচ্ছা, গুণনা কতটুকু করবো আমরা? গুণনা কতটুকু পড়বো? এখানে লেখা আছে দেখেন, গুণনার পরিমাণ হচ্ছে 1 আলিফের সম পরিমাণ, 2 হরকত পড়ার সম পরিমাণ। বুঝা আসছে? বেশিও করবো না, কমও করবো না। আচ্ছা, এরপর দেখেন, আচ্ছা আরেকটু আমরা উদাহরণ দিয়ে বুঝে নিই। অর্থাৎ মিম হামজা মিম জাবর আম, গুণনা হয়েছে না? এটা হচ্ছে গুণনা। মিম জাবর মা আম্মা, ঠিক আছে? এরকম নুনেও হামজা নুন জাবর আন, নুন জাবর না আন্না, ঠিক আছে? এটা হচ্ছে এই নুন এবং মিমে সবসময় কি করতে হবে? গুণনা করতে হবে। কখন? তাজদীদ আসলে, ঠিক আছে? এরপর দেখেন, যখন হরফে কলকলা, হরফে কলকলা কয়টি? 5টি। কফ ত বা জিম দাল, এই 5টি হরফ যখন মুসাদ্দাদ হবে অর্থাৎ তাজদীদ চলে আসবে এই 5টি হরফের মধ্যে, তখন সেটাকে আমরা ধীরতার সাথে মজবুতের সাথে জমিয়ে পাঠ করব ইনশাআল্লাহ। এরপর বলা হচ্ছে প্রথম হরফ যদি মুতাহাররক অর্থাৎ হরকত হয়, দ্বিতীয় হরফ যদি সাকিন হয় এবং তৃতীয় হরফ মুসাদ্দাদ তাজদীদ ওয়ালা হয়, তাহলে অধিকাংশ সময়, সব সময় নয়, সাকিন বর্ণকে ছেড়ে দিয়ে হরকত বিশিষ্ট হরফকে তাজদীদ যুক্ত হরফের সাথে মিলিয়ে উচ্চারণ করব। বুঝা আসছে এটা? এখানে দেখেন একটা উদাহরণ দেওয়া আছে, আইন জাবর আ, বা দাল তা জাবর বাত, আবাত তা মিম
পেশ তুম, আবাদ তুম। অর্থাৎ এখানে আমরা দালটা উচ্চারণের ক্ষেত্রে বোঝা যাচ্ছে, উচ্চারণ থেকে আমরা দালটাকে কি করে দিয়েছি, ছেড়ে দিয়েছি। এটাই হচ্ছে অর্থাৎ প্রথম হরফ বা হরকত সম্পন্ন, দ্বিতীয় হরফ দাল সাকিন যুক্ত, তৃতীয় হরফ তাসদিদওয়ালা। তো বলা হচ্ছে প্রথম হরকত যদি হরকত সম্পন্ন হয়, দ্বিতীয় হরফ যদি সাকিন হয়, তৃতীয় হরফ যদি মুসাদ্দাদ হয়, তবে অধিকাংশ সময় সাকিন যুক্ত হরফকে ছেড়ে দিয়ে তাসদিদ যুক্ত হরফের সাথে হরকত সম্পন্ন হরফের সাথে মিলিয়ে পাঠ করব। বুঝা যাচ্ছে এটা? এরপরে দেখেন, এরপর বলা হচ্ছে এই সবকে আমরা তাসদিদের অনুশীলনের সাথে সাথে প্রায় একটি বর্ণের সাথে অন্য একটি মিলে যায় সেরকম বর্ণ আমরা আওয়াজ করার সময়, উচ্চারণ করার সময় আমরা সুস্পষ্ট পার্থক্য বজায় রাখবো। বুঝা আসছে? অর্থাৎ এখানে দেখেন আমরা এই 13 নম্বর সবক পড়ার সময় এখানে দেওয়া আছে একটা হরফ অন্য একটা হরফের সাথে যেগুলো মিলে যায় সেগুলো সর্বপ্রথম এখানে নিয়ে আসছে। তা, ত, তা এবং ত একসাথে, তাটা পাতলা করে উচ্চারণ করব, তটা মোটা করে উচ্চারণ করব। তাটাকে পাতলা করে উচ্চারণ করে এটা তার সিফাত, তার গুণ। আর তটাকে মোটা করে পড়া, মোটা করে উচ্চারণ করে এটা হচ্ছে তয়ের সিফাত। যদি আমরা তটাকে মোটা করে না পড়ি, পাতলা করে পড়ি, তাহলে তায়ের সাথে মিলে যাবে। বুঝা আসছে? তো একটি হরফ যেন অন্য একটি হরফের সাথে না মিলে সেভাবে আমাদের কি লক্ষ্য রেখে খুবই মনোযোগের সাথে আমরা এই সবকটা তেলাওয়াত করবো। ঠিক আছে? বুঝা আসছে? ইনশাল্লাহ আমরা কয়েকটি বানান করে পড়বো, এরপর আমরা রিডিং পড়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। সবাই আমরা হাত দিয়ে পড়া ধরি। أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم همزة تاء زبر أت حمزة تا زبر أت تا زبر تا تا زبر تا أت تا أت আমাদের আওয়াজ আরেকটু বড় করি। হামজা তা জের ইত, হামজা তা জের ইত, তা জবর তা, তা জবর তা, ইত্তা ইত্তা, হামজা তা পেশ উত, হামজা তা পেশ উত, তা জবর তা, তা জবর তা, উত্তা উত্তা, তিনটা একসাথে আত্তা, ইত্তা, উত্তা। তো তাসদিদওয়ালা হরফ একটু থেমে পড়তে হয়, এরকম বলেছে না? কিভাবে একটু থেমে এটা বুঝে আসছে? বেশিও থামবো না আবার। বুঝে আসছে? এরপর ধরেন হামজা ত জবর অত, হামজা জবর আত, আচ্ছা এটা হরফে কলকলা না? হরফে কলকলা কিভাবে পড়তে বলছে? দৃঢ়তার সাথে জমিয়ে। বুঝে আসছে? মজবুতের সাথে আমাদের হরফে কলকলা যখন তাসদিদ যুক্ত হবে তখন আমাদেরকে উচ্চারণ করতে হবে। বুঝে আসছে? আমরা আবার পড়ি হামজা ত জবর অত, হামজা ত জবর আত, ত জবর ত, জবর ত, অত আত, অত, আত, হামজা ত জের ইত, হামজা ত জের ইত, ত জবর ত, জবর ত, ইত, 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 হামজা ত পেশ উত, হামজা ত পেশ উত, ত জবর ত, জবর ত, উত, 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 উত। এভাবে বুঝাচ্ছে, এভাবে আমরা বানান করবো। হ্যাঁ, এখন আমরা বানান ছাড়া পরে দেখি। আজ্জা ইজ্জা উজ্জা, আজ্জা ইজ্জা উজ্জা, আজ্জা ইজ্জা উজ্জা, আজ্জা ইজ্জা উজ্জা। এর পূর্ববর্তী আরেকবার পরে আত্ত ইত্ত উত্ত, আত, ইত, উত, এরপর আজ্জা ইজ্জা উজ্জা, আজ্জা ইজ্জা উজ্জা, এরপর এটা দেখেন আজ্জা ইজ্জা উজ্জা। আজ্জা ইজ্জা উজ্জা। বুঝা আসছে? জা এবং জালের মধ্যে পার্থক্য বুঝা আসছে? এরপর ধরেন আল্লাহ ইল্লা উল্লা, আজ্জা ইজ্জা উজ্জা, আসা ইসা উসা, আত্তা ইত্তা উস্তা, এরপর
আচ্ছা ইচ্ছা উচ্ছা আচ্ছা ইচ্ছা উচ্ছা আচ্ছ ইচ্ছ উচ্ছ আচ্ছা ইচ্ছা উচ্ছা সিন এবং সদের মাঝে পার্থক্য কি বোঝা আসছে? সিনটা হবে পাতলা, সদটা হবে মোটা। ঠিক আছে? আদ্দা ইদ্দা উদ্দা আদ্দা ইদ্দা উদ্দা একটু জমাবো আমরা, হ্যাঁ একটু জমিয়ে পড়বো। ঠিক আছে? দৃঢ়তার সাথে একটু ধরে রাখবো এটাকে। আদ্দা ইদ্দা উদ্দা আদ্দা ইদ্দা উদ্দা এরপর আদ্দ ইদ্দ উদ্দ আদ্দা ইদ্দা উদ্দা আক্কা ইক্কা উক্কা আক্কা ইক্কা উক্কা আক্ক ইক্ক উক্ক আক্ক ইক্ক উক্ক বুঝা আসছে? জি এটা একটু আমরা বানান করি। কফ এটা ধরেন, হামজা কফ জবর আক্ক, হামজা কফ জবর আক্ক কফ জবর ক, কফ জবর ক আক্ক। আক্ক এরপর হামজা কফ জের ইক, হামজা কফ জের ইক কফ জবর ক, কফ জবর ক ইক ইক হামজা কফ পেশ উক, হামজা কফ পেশ উক কফ জবর ক, কফ জবর ক উক। উক এরপর ধরেন আহা ইহা উহা, আহা ইহা উহা বানান কিভাবে হবে বুঝে আসছে? জি এরপর আহা ইহা উহা, আহা ইহা উহা এরপর আ ইয়া উআ, আ ইআ উআ এটা বানান করেন হামজা আইন জবর আ, হামজা আইন জবর আ আ আ আ প্রথম হচ্ছে হামজা আ আ আ বলে আইনে যাব, আ আ আইন জবর আ, আইন জবর আ আ আ আ আ। আ আবার অনেকে দেখা যাচ্ছে হামজাটাকে আইন বানা ফেলছে। কিভাবে? আ আ এভাবে হলে দুইটাই কি হয়ে যাবে? আইন হয়ে যাবে। তাই এখানে দুইটা আইন না, এটা হচ্ছে হামজা আর একটা আইন, দুইটার মাখরাজ ভিন্ন। ঠিক আছে? জি। আ আ আ আ। আ এরপর হামজা আইন জের ইয়া, হামজা আইন জের ই আইন জবর আ, আইন জবর আ ইয়া ইআ হামজা আইন পেশ উ, হামজা করে করে আইন পেশ উ আইন জবর আ আইন জবর আ উআ, উআ একসাথে আ ইয়া উআ। আ ইআ উআ এরপর আখ ইখ উখ, আখ ইখ উখ আব্বা ইব্বা উব্বা। আব্বা ইব্বা উব্বা এরপর দেখেন মিম চলে আসছে না, মিমে মুসাদ্দাত নুনে মুসাদ্দাত কিভাবে পড়তে হয়? গুণা করে পড়তে হয়। এখন গুণা করবো কিভাবে করে এটা দেখেন, লক্ষ্য করেন। আম্মা ইম্মা উম্মা, আম্মা ইম্মা উম্মা এরপর আউয়া ইউয়া উওয়া, আওয়া ইওয়া উওয়া আফা ইফা উফা, আফা ইফা উফা আল্লাহ ইল্লা উল্লা, আল্লাহ ইল্লা উল্লাহ আন্না ইন্না উন্না, আন্না ইন্না উন্না আল্লাহ ইররা উল্লা, আররা ইররা উররা আজ্জা ইজ্জা উজ্জা, আজ্জা ইজ্জা উজ্জা আশা ইশা উশা, আশা ইশা উশা আইয়া ইয়া উইয়া। আইয়া ইয়া উইয়া বুঝে আসছে? জি ইনশাআল্লাহুল কারীম আমরা আগামী ক্লাসের জন্য আজকে যেগুলো পড়েছি 13 নম্বর সবক পড়ার নিয়ম কানুনও পড়েছি এবং কিছু পড়াও কি করেছি, মস্ক করেছি, অনুশীলন করেছি। আমরা এগুলো ভালো করে আগামী ক্লাসের জন্য প্রস্তুতি নিয়ে আসবো এবং আগামী ক্লাসের যেন পড়া ভালোভাবে আরও ভালো করে বুঝে এবং পড়তে পারি, সেটার জন্য আমরা ঘর থেকে প্রস্তুতি নিয়ে আসবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআনুল কারীমের তেলাওয়াতকে সহিহ শুদ্ধ করার জন্য সময় দিয়ে
কোরআন কারিমের তেলাওয়াতকে সহিশুদ্ধ করার তৌফিক দান করুক। আমিন বিজাহিন নবিল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সালাতান ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আসুন আমরা ইলমে দ্বীন অর্জন করার নিয়তে ফয়জানে সুন্নাত থেকে দর্স শ্রবণ করি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সকলে আমার সাথে সাথে পাঠ করুন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নিশ্চয় তোমাদের নাম পরিচয় সহ আমার কাছে পেশ করা হয়, এই জন্য আমার উপর সুন্দর অর্থাৎ সর্বোত্তম শব্দাবলীর মাধ্যমে দরুদে পাক পাঠ করো। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সালাতান ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। হযরত সাইয়্যিদুনা জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি তাজেদারে রিসালাত শাহিন শাহি নবুয়ত মাহবুবে রব্বুল ইজ্জত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে ইরশাদ করতে শুনেছি, একজনের খাবার দুইজনের জন্য যথেষ্ট ও দুইজনের খাবার চারজনের ও চারজনের খাবার 8 জন ব্যক্তির জন্য যথেষ্ট হয়। অন্য একটি বর্ণনার মধ্যে আসছে, রহমাতুল লিল আলামিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, দুইজনের খাবার 3 জনের ও 3 জনের খাবার 4 জনের জন্য যথেষ্ট। বিখ্যাত মুফাসসির হাকিমুল উম্মত হযরত মুফতি আহমদ ইয়ার খান রহমতুল্লাহ তাআলা আলাইহি এই মোবারক হাদিস প্রসঙ্গে বলেন, যদি খাবার সামান্য হয়, কম হয়ে থাকে এবং আহারকারী বেশি হয়, তবে তাদের উচিত যে 2 জনের খাবারে 3 জন, 3 জনের খাবারে 4 জন চালিয়ে নেওয়া। যদি পেট নাও ভরে কিন্তু এতটুকু খেয়ে নেওয়াতে ওই ব্যক্তির দুর্বলতা আসবে না এবং ইবাদতে সঠিকভাবে আদায় করতে সক্ষম হবে। এই মহান বাণীতে অল্প তুষ্টি ও মানবতার মহান শিক্ষা রয়েছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মহান বাণীর মধ্যে কি রয়েছে? অল্প তুষ্টি কীভাবে হতে হয় এবং মানবতার মহান শিক্ষা পাওয়া যায়। হযরতে সাইয়্যিদুনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর খিলাফত আমলের একটি ঘটনা। হযরতে সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সম্মানিতা স্ত্রীর রাদিয়াল্লাহু তাআলা আনহা এর হালুয়া খাওয়ার ইচ্ছা হলো। কি হলো? হালুয়া খাওয়ার ইচ্ছা হলো। তখন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার নিকট এত টাকা নেই যে আমি হালুয়া কিনতে পারি। স্ত্রী রাদিয়াল্লাহু তাআলা আনহা আরজ করলেন, আমি আমার পারিবারিক খরচাদি থেকে কিছুদিন অল্প অল্প পয়সা বাঁচিয়ে কিছু টাকা জমা করব এবং এই দ্বারা হালুয়া কিনে নেব। তখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ঠিক আছে, এভাবে করে নাও। তার সম্মানিত স্ত্রী রাদিয়াল্লাহু তাআলা আনহা কিছু টাকা জমা শুরু করলেন। দেখা গেল অল্প সময়ের মধ্যে কিছু টাকা জমা হয়ে গেল। যখন তিনি অর্থাৎ হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর স্ত্রী সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে এই টাকা দিয়ে আপনি হালুয়া কিনে নিয়ে আসেন, তখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু টাকা নিলেন এবং ওই টাকা বাইতুল মালে ফেরত দিয়ে দিলেন এবং স্ত্রী রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, এই অতিরিক্ত যে টাকাগুলো জমা করেছে এগুলো আমার প্রয়োজনীয় খরচ থেকে অতিরিক্ত হয়েছে। এরপর তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ভবিষ্যতের জন্য বাইতুল মাল থেকে প্রাপ্ত বেতনের তত পরিমাণ টাকা কমিয়ে নিলেন। প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এই ঘটনা শুনে শুধুমাত্র প্রশংসার স্লোগান দ্বারা আমরা যেন অন্তরকে খুশি না করি। খুশি করার পরিবর্তে আমাদের এই হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মতো তাকওয়া ও অল্প তুষ্টির শিক্ষা অর্জন করা উচিত। বিশেষত ক্ষমতাসীন ব্যক্তিবর্গ ও সরকারি অফিসারবৃন্দ, এছাড়া মসজিদের ইমামগণ, মাদ্রাসার শিক্ষক মণ্ডলী ও বিভিন্ন ইসলামী বিভাগের সাথে সম্পৃক্ত ইসলামী ভাইদের জন্য এই ঘটনাতে অল্পে তুষ্টই
ও লোভ লালসা থেকে নিজেকে রক্ষা করা ও নিজের আখিরাতকে উত্তম করার জন্য অনেক শিক্ষা রয়েছে। হাই, এমন যদি হতো আমরা সবাই শুধু নফসের ধোকায় বেতনের কম বেশি, অর্থাৎ অমুকের বেতন এত বেশি রয়েছে আর আমার বেতন তো খুবই কম, এটা না বলে এই ধরনের ব্যাপারগুলোতে না জড়িয়ে আমরা সামান্য আয়ে তুষ্টি হয়ে নেকির মধ্যে অধিক নেকি অর্জনের ক্ষেত্রে যদি আমরা প্রতিযোগিতা করতাম, কতই না উত্তম হতো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে অল্প তুষ্টি হওয়ার তৌফিক দান করুক এবং হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো তাকওয়া অবলম্বন করার জন্য আমাদেরকে চেষ্টা করার তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসুন আমরা নিজেকে নেককার বানানোর জন্য নেক আমল পুস্তিকা থেকে আমরা কিছু নেক আমল শ্রবণ করি এবং নিয়ত করি, এগুলো আমরা ধারাবাহিকভাবে প্রতিদিন আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। হাদিসে মুবারাকার মধ্যে রয়েছে আখিরাতের ব্যাপারে কিছুক্ষণ সময়ের জন্য চিন্তা ভাবনা করা 60 বছরের নফল ইবাদতের চেয়ে উত্তম। আসুন আমরা ভালো ভালো নিয়তে নেক আমল পুস্তিকা শ্রবণ করি এবং পূরণ করি। নাম্বার 1, জায়েজ কাজের পূর্বে কি ভালো ভালো নিয়ত করেছি? নাম্বার 2, 5 ওয়াক্ত নামাজ জামাত সহকারে কি আদায় করেছি? নাম্বার 3, প্রত্যেক নামাজের পূর্বে কি নামাজের দাওয়াত দিয়েছি? নাম্বার 4, সূরা মুলক কি পাঠ করেছি? 5, প্রত্যেক নামাজের পর আয়াতুল কুরসি, সূরা ইখলাস এবং তাসবিহে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি পাঠ করেছি? নাম্বার 6, কানজুল ইমান থেকে 3 আয়াত বা সিরাতুল জিনান থেকে 2 পৃষ্ঠা অনুবাদ ও তাফসির পরিবেশনে নিয়েছি। সাজদা শরীফ থেকে কিছু ওজিফা কি পাঠ করেছি? 8, 313 বার কি দুরূদ শরীফ পাঠ করেছি? 9, চোখকে গুনাহ থেকে কি বাঁচিয়েছি? 10, কানকে গুনাহ থেকে কি বাঁচিয়েছি? 11, অহেতুক দৃষ্টি দেওয়া থেকে বিরত থেকে পথ চলতে দৃষ্টিকে কি আমরা নত রেখেছি? 12, মাকতাবাতুল মদিনার কিতাব বা পুস্তিকা কি পাঠ করেছি? 13, আযান ও ইকামতের উত্তর কি দিয়েছি? 14, রাগের চিকিৎসা কি করেছি? 15, প্রতিদিন নিজের আমলের পর্যবেক্ষণ করেছি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই নেক আমল পুস্তিকা অনুযায়ী নিজের জীবনকে অতিবাহিত করার তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين آمين। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে, বিশেষ করে মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা যারা রয়েছেন তাদেরকে সহ আমাদের সকলেকে তোমার পবিত্র কালামুল্লাহ শরীফের তেলাওয়াতকে সহিহ শুদ্ধ করার তৌফিক দান করে দাও। আল্লাহ কোরআনুল কারীমের তেলাওয়াতকে সহিহ শুদ্ধ করার মাধ্যমে আমাদের নামাজকেও সঠিক করার তৌফিক দান করে দাও। আল্লাহ আমাদের সবাইকে সব সময় তোমাকে ভয় করে গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করে দাও। বেশি থেকে বেশি পরিমাণে সুন্নাতের উপর আমল করার তৌফিক দান করে দাও। নেক আমল পুস্তিকা অনুযায়ী নিজের জীবনকে সাজানোর তৌফিক দান করে দাও। আল্লাহ আমাদের সকলের সব ধরনের পেরেশান, দুঃখ, বালা মুসিবত, জটিল কঠিন রোগ থেকে আমাদের সবাইকে আল্লাহ মুক্তি দান করে দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।